আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অভিযুক্তকে আইনি পরামর্শ দেওয়ায় আইনজীবীদের সমন পাঠানোর বিতর্কে তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে মামলা এবার সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা। আইনি পেশার স্বাধীনতা ক্ষুণ্ণ হবে অভিমত আদালতের। এই অভিমত আদালতের অভিযুক্তকে আইনি পরামর্শ দেওয়ায় আইনজীবীদের সমন পাঠানো বিতর্কে তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা। আইনি পেশায় স্বাধীনতা ক্ষুণ্ণ হবে অভিমত আদালতে। আর বিষয়ে আরো জানাবেন, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিদা। দেখো, সুপ্রিম কোর্টের এক প্রবীণ আইনজীবীকে পূর্বেই সিবিআই ইডির তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের প্রেক্ষিতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ প্রতিবাদ জানানো হয় এবং পরবর্তীকালে সেই নোটিশ প্রত্যাহার করা হয়। মূলত একটি আর্থিক তছরূপ বা এই লাইসেন্স আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেক্ষেত্রে একটি ইন্স্যুরেন্স কোম্পানির বিষয়, সেই বিষয়টিকে সামনে রেখেই পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তদন্ত শুরু করে এবং সেক্ষেত্রে তার যে আইনজীবী তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং সেই বিষয়টি নিয়ে যখন সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং পরবর্তীকালে প্রধান বিচারপতির কাছে যায়, পরবর্তীকালে প্রধান বিচারপতির চিঠি যাবার পর সুপ্রিম কোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন। যে বেঞ্চে আছেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি কে. বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এম.ভি. আঞ্জারিয়া, এই তিন বিচারপতির বেঞ্চে আগামী 14 জুলাই এই মামলার শুনানি হবে। মূলত আইনজীবীদের যে পেশা, সেই পেশার আইনে পরিষ্কার বলা রয়েছে যে কোনো আইনজীবী তার সপক্ষে হোক বা বিপক্ষে হোক, তার ক্লায়েন্টকে তিনি আইনি পরামর্শ দিতেই পারেন। তিনি যদি অভিযুক্ত হন তাহলেও সেক্ষেত্রে তার দেওয়ার অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু সেই সাংবিধানিক অধিকার বলে যখন আইনজীবী তার ক্লায়েন্টকে যখন তার সেই আইনি পরামর্শ দেবেন, তার জন্য সেই আইনজীবীকে সেই তদন্তকারী সংস্থা কখনো তলব করতে পারে না। তার কারণ আইনি পেশায় এটা পরিষ্কারভাবে বলা রয়েছে যে একজন আইনজীবী কোনো ঘটনার সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তিকে তিনি আইনি পরামর্শ দিতে পারেন। এই ক্ষেত্রে যদি তদন্তকারী সংস্থা বারংবার আইনজীবীকে এই ধরনের চিঠি দেন, তাহলে সেটা বিচার বিভাগের ওপরে আঘাত বলে মনে করছে আইনজীবী মহল। তাই সুপ্রিম কোর্টের দায়ের হওয়া এই স্বতঃপ্রণোদিত মামলার যথেষ্ট গুরুত্ব পাবে এবং তদন্তকারী সংস্থাগুলি এই আইনি পরামর্শ দেওয়া এই আইনজীবীদের সমন থেকে বিরত হবে বলে মনে করছে আইনজীবী মহল। ইতিমধ্যে পূর্বের এক আইনজীবীকে চিঠি যাওয়ার প্রেক্ষিতে সেই আইনি নোটিশ প্রত্যাহার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তবে সুপ্রিম কোর্টের এই স্বতঃপ্রণোদিত মামলার সিদ্ধান্ত থেকে আইনজীবী মহল মনে করছে যে আগামী দিনে তদন্তকারী সংস্থার ক্ষেত্রে এই ধরনের বিষয় একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দেবে দেশের মহামান্য উচ্চ আদালত। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাক।